মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে নতুন অবস্থান জানিয়েছে ইরান। বাংলাদেশ, ভারত সহ কয়েকটি বন্ধু দেশের জন্য সীমিতভাবে খোলা থাকবে প্রণালীটি। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত সহ কয়েকটি দেশকে এই সুবিধা দেয়া হচ্ছে। এসব দেশের জাহাজ যাতে নিরাপদে চলাচল করতে পারে সেজন্য ইরানের সশস্ত্র বাহিনী বিশেষ ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশ সহ যারা ইরানের সঙ্গে সমন্বয় করেছে, ভবিষ্যতে যুদ্ধের পরেও তাদের জন্য হরমুজ খোলা থাকবে। তিনি বলেন, অনেক দেশ ও জাহাজ মালিক ইরানের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ পথ ব্যবহারের অনুমতি চাইছে। যাদের ইরান বন্ধুসুলভ মনে করছে তাদের ক্ষেত্রেই এই অনুমতি দেয়া হচ্ছে। সম্প্রতি ভারতের কয়েকটি জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করেছে বলেও জানান তিনি। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সংঘাতে জড়িত কিছু উপসাগরীয় দেশের জাহাজকে এই পথে চলতে দেয়া হবে না। ইরানের মতে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষের জন্য কোনো সুযোগ নেই। এরই মধ্যে অনুমতি না থাকায় পাকিস্তানগামী সেলেন নামের একটি কন্টেইনার জাহাজকে প্রণালী অতিক্রম করতে দেয়া হয়নি বলে জানায় ইরানের রেভলিউশনারি গার্ড কোর। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে এখন থেকে পাকিস্তানগামী জাহাজও চলাচল করতে পারবে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে চলমান উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন, পরিবহন খরচ বৃদ্ধি এবং সম্ভাব্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় 95% কমে গেছে। যেখানে সাধারণত প্রতিদিন প্রায় 120টি জাহাজ চলাচল করে, সেখানে মার্চের প্রথম 25 দিনে মাত্র 155টি জাহাজ প্রণালী পার হয়েছে। এর মধ্যে বেশিরভাগই তেল ও গ্যাসবাহী জাহাজ এবং সেগুলোর অধিকাংশই পূর্ব দিকে গেছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।